মধ্যে আমি একটা ছোট্ট সূরা সূরাতুল আসর আপনাদের সামনে প্রাথমিকভাবে তেলাওয়াত করলাম। সেই সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এটা একটু আপনারা শুনলেন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। সময় খুব কিমতি, মানে মূল্যবান জিনিস। এই সময় এত দামি জিনিস, এত মূল্যবান জিনিস, যারা সময়কে অতিবাহিত করে দিয়েছেন, এখন যারা বার্ধক্যে এসেছেন তারা এই সময়ের মূল্য বুঝছেন। যারা সামনে ভাবছেন সময় পড়ে আছে, এরা এই সময়ের মূল্য দিতে পারছেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়ের কসম খাচ্ছেন। এই সময়টা আমরা যারা নামাজ পড়ি তারা খুব ভালো জানি, এবং লোকের মুখে শুনেও অনেকে আমরা এই সময়ের নামটা জানি। যেটা জোহরের নামাজ যে সময় যখন শেষ হয়ে যায়, তখন আরেকটা নামাজের ওয়াক্ত বা সময় চলে আসে, আজান হয়। ওইটাকে আমরা কি বলি ভাই? হ্যাঁ, আসর। তো এই আসরের কসম, এই সময়ের কসম আল্লাহ খাচ্ছেন। এই সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ও যে শব্দটা আছে, এই ওটাকে বলা হয় ওয়ে কাসমিয়া, মানে এই ওয়ের অর্থই কাসামের। এখানে আমরা পড়ছি, করতে হবে। তো আসরের সময়ের আল্লাহ কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানব জাতি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, নিমজ্জিত। কিন্তু এদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিচ্ছেন কাদেরকে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ভালো কাজ করে। ভালো কাজ যারা করবে এবং সলেহ আমলে সলেহ, ভালো কাজ এবং ঈমান যারা নিয়ে আসবে, তাহলে ঈমানদারদের কথা আল্লাহ পাক যেখানেই ঈমানদারের কথা, সেই ঈমানদাররা যে ভালো কাজ করলে পরিত্রাণ পাবে, সেই বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে দিচ্ছেন। যেমন পরবর্তী আয়াত আমি যেটা পড়েছি, সেখানেও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি একটা এমন ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমরা করতে পারলে তোমরা ভয়াবহ আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয়াবহ আযাব থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। আর মুমিনরা যদি এই বার্তাকে গ্রহণ করে, বরণ করে, তাহলে তাদের জন্য নিশ্চয়ই শুভ সংবাদ আছে, এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। তাহলে ঈমান যাদের আছে তারা এখানে এসে বসে আছেন, আজকে কোরআন হাদিসের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, আপনারা আগ্রহী হয়ে আছেন। সেই ঈমানদারদেরকে প্রাথমিকভাবে আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের কথা এক অপরকে বলতে হবে এবং সবর ধৈর্য ধারণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে হবে। এই ধৈর্য, এটা হচ্ছে একটা খুব বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং অবদান। যারা ধৈর্যশীল ব্যক্তি, এদের ভালাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আর যারা অধৈর্য, যারা রাগী, যারা এই নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, যারা নিজের সবর ধৈর্য ধরতে পারে না, এদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ কন্ট্রোল করতে পারে, যারা ধৈর্য ধরতে পারে,
যারা সহ্য করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মানুষকে অপরাধীকে ক্ষমা করে, আল্লাহ তাদের সঙ্গে দোস্তি রাখেন, মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। এখন যারা আমরা ঈমানদার বলে দাবিদার, ঈমান যারা এনেছি, ঈমান আমাদের আছে, এই ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। মেন স্তম্ভ হচ্ছে পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মেন ভিত পাঁচটি। আর তারপরে ইসলামের ঈমানের শাখা অনেক আছে। কত আছে? এই হাদিসের পরিভাষায়, বুখারী এবং মুসলিমের হাদিস, আপনার পাওয়া যায় 70-এর বেশি, 79 পর্যন্ত। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ পাকের রাসূলের খুব বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। এই যে বিজুন শব্দটা এসেছে, এর ইতলাক হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত। ফলে 70 মানে 70, তাহলে এখানে 79 পর্যন্ত ধরা যেতে পারে। যে এই হাদিসে 79 বলা হলো, অন্য হাদিসে অন্যরকম বর্ণনা আছে, 60 আছে। তার মানে অনেক ঈমানের শাখা প্রশাখার কথা বলা হয়েছে। তার মধ্যে এই হাদিসে সবচাইতে উত্তম শাখ আর সবচাইতে ন্যূনতম শাখের কথা বিশ্বনবী বললেন। এর মিডিলে আরো ঈমানের প্রচুর শাখা প্রশাখা আছে। কত শাখা প্রশাখার কথা বলতে অনেক সময়ের দরকার। আমি আপনাদের এই হাদিসের তরজমাটা আগে করে দেই। বিশ্বনবী যে বললেন যে 70-এর বেশি শাখা আছে ঈমানের, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং অতি উত্তম যেটা শাখ, বিশ্বনবী বলছেন ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যে সবচাইতে অতি উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য আমাদেরকে বলা, উচ্চারণ করা, স্বীকার করা, মেনে নেওয়া। আর সবচাইতে ন্যূনতম ঈমানের শাখ কোনটি? ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিকে। বিশ্বনবী বলছেন সবচাইতে ন্যূনতম আসানতম ঈমানের শাখা যেটা হলো, সেটা রাস্তা থেকে কোন রকমের কষ্টদায়ক জিনিসকে অপসারণ করা, হটিয়ে দেওয়া, দূর করে দেওয়া। যে রাস্তা দিয়ে মানে আপনার পথিক চলাচল করে, সেই রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, সেইখান থেকে আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, তাহলে সেটাকে অ্যাভয়েড করে কখনোই পালিয়ে যেতে পারেন না। বরং আপনার বিবেক বাধা দেবে, অনেক জনসাধারণের কষ্ট হবে, সে আপনার পায়ে লেগে যাবে, পড়ে যাবে বৃদ্ধ মানুষরা। ফলে আপনি সেইটাকে একটু কষ্ট করে সরিয়ে যদি দেন, তাহলে এটা আপনার একটা ঈমানদারের লক্ষণ। আপনি একটা ঈমানের শাখের উপরে আমল করলেন মুসলমান। রাস্তা দিয়ে চলতে চলতে একটা ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, কিছু কাঁটা পড়ে আছে, তো আপনি ঈমানদার হলে সেইটাকে আপনি মানে সর্বসাধারণের উপকারের জন্য, আসানের জন্য আপনি সরিয়ে দেন, তাহলে আল্লাহ পাকের দরবারে আপনি ঈমানদার বলে পরিগণিত হবেন। আর এতে কোনো রকমের কষ্ট আপনারও হবে না, তাই লস হবে না। আপনি রাস্তায় চলছেন, বুট জুতা পরে আছেন, রাস্তায় একটা পাথর পড়ে আছে, ইট পড়ে আছে, আপনি ফুটবল খেলার মতো পায়ে করে হটিয়ে দিলেন, সাইড করে দিলেন। বিশ্বনবী বলছেন যে আপনার জন্য আপনার রেজিস্টারে ফেরেশতারা একটি সাদকা করার নেকি লিখে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তারপরে শেষ অংশে বিশ্বনবী বলছেন ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া এবং লজ্জা এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখা। যারা ঈমানদার তারা নির্লজ্জ হতে পারে না। যাদের ঈমান আছে তারা বেহায়া নির্লজ্জ হবে না। আর যারা বেহায়া, যারা নির্লজ্জ, এদের অন্তরে ঈমান থাকে না। ঈমান সেখান থেকে দূরীভূত হয়ে যায়, চলে যায়, আর এর দ্বারা বিভিন্ন রকমের অপকর্ম হওয়া সম্ভব। বেহায়া, নির্লজ্জ, এরকম মানুষ অনেক আছে পৃথিবীতে। এদের উদাহরণ
এদের চালচলন, এদের ভাষা, এদের কথাবার্তা দেখে আপনি বুঝতে পারবেন এবং কার্যকলাপ এমন কাজ করবে যে কাজটা একজন ইমানদার যার মধ্যে হায়া লজ্জা আছে সে জনসমক্ষে এই কাজটা করতে পারবে না। ঈমান যাদের আছে আর এরা যদি হায়া আর লজ্জার দৌলত পেয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে তাদের দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না। এবারে বেহায়ার একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরে, আপনাদের এলাকার কথা আমি বলতে পারবো না, আমি আমার সাগরদিঘি থানা, আমার গ্রামের নাম হচ্ছে হলদি, আমি থাকি বীরভূম জেলা নলহাটি থানা লোহাপুরের মাদ্রাসার শিক্ষক আমি। তো ওই এলাকায় দেখতে পাওয়া যায় কিছু যুবক ছেলে যারা ওই হাফ প্যান্ট পরে বুলেট মোটর সাইকেলের উপরে দিবালোকে রাস্তা দিয়ে খুব জোরে সাইলেন্সারে আওয়াজ দিয়ে চলাফেরা করে। আপনাদের এলাকায় এরকম যুবক আছে না নাই ভাই? আছে তো বুঝতে সুবিধা হবে সেজন্য বলছি। আচ্ছা বলুন, যখন কোনো ছেলে বা মেয়ে 12 বছর হয়ে যায় তখন সে সাবালক হয়ে যায়, আর পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা তার লজ্জা স্থান, আর তাকে নাভি ঢেকে আর এই যে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরতে হবে, তবেই তার ইজ্জত আবরুর মানে রক্ষা হবে এবং তার লজ্জা স্থানের পরিপূর্ণ হেফাজত হবে। আর সেই ছেলেটা, যুবক ছেলেটা, ও হাফ প্যান্ট পরে সকাল বেলায় রাস্তা দিয়ে বাস করতে করতে হেঁটে হেঁটে যায়। ভাইরা আমার বন্ধু, এ কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। একেই দেখবেন ঘুরে হাজী সাহেবের পোতা, মাস্টার সাহেবের ছেলে, একেই দেখবেন কোন মোড়লের বেটা, কিন্তু এ রাস্তা দিয়ে যখন যায় তখন আলেমরা তার সামনে দিয়ে আসতে লজ্জা পায়, নিচে দিকে মুখ করে, তার শিক্ষক তাকে দেখে নিজে লজ্জা পেয়ে যায়, কিন্তু এর লজ্জা হয় না বলে সে রাস্তায় এইভাবে আন্ডার প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে চলাফেরা করে। সে দিন বুঝে না, শরীয়ত বুঝে না। হাঁটু খোলা থাকলেই তো সে মানে আপনার কি হলো, তার ইজ্জত খুলে গেল, আবরু খুলে গেল, বেহায়া নির্লজ্জের 1 নম্বর খতিয়ানে নাম উঠে গেল। কিন্তু এইভাবে ছেলেরা ঘোরাফেরা করে। ভাইরা আমার বন্ধু, বিশ্বনবী বলছেন যে পুরুষেরা আপনার এই রকম ভাবে নির্লজ্জের মতো ঘুরে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কোটে তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। এক ধরনের লোক হাফ প্যান্ট পরে, তো আরেক ধরনের লোক ফুল প্যান্ট পরে, একবারে মাটি মনে হচ্ছে সব রাস্তার ধুলো তার ফুল প্যান্টে লেগে যাচ্ছে, লুঙ্গিতে লেগে যাচ্ছে, এরকম নাই। বিশ্বনবী বলছেন যারা নিজের পোশাক, যারা নিজের কাপড় পুরুষ মানুষ মুঠির নিচে ঝুলিয়ে পড়বে অহংকার বশত, এদের দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কোটে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর আল্লাহর রহমতের দৃষ্টি যদি আমাদের উপরে না থাকে, আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে, জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আমাদের উপরে না থাকলে আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। ভাইরা আমার বন্ধু, আবার দেখা যায় এই রকম ভাবে মহিলাদেরকে দেখা যায়, মহিলাদের হুকুম রয়েছে তারা তাদের সর্বাঙ্গ শরীর, তাদের হচ্ছে লজ্জার স্থান, ঢেকে চলতে হবে। কিন্তু মহিলাদেরকে বলা হয়েছে তোমরা একদম পায়ের পাতা পর্যন্ত কাপড় পরে থাকবে, সালোয়ার পরে থাকবে। কিন্তু বর্তমান সময়ে কিছু এরকম যুবতীকে দেখতে পাওয়া যায়, তারা মুসলমানের ঘরে নিয়ে কিন্তু ওরা ওই আপনার গুঠির ওপরে পায়জামা পরে। আপনাদের দিকে মনে হয় নাই? আমাদের দিকে আছে মেয়েরা, যুবতী মেয়েরা গুঠির ওপরে পায়জামাটাকে পরবে, পায়জামার ফোল্ড বড়। এর দুটো কারণ হতে পারে, যেটা আমরা মানে নিজে নিজে অনুমান করছে, অনুমান হতে পারে ওই মেয়েগুলো তারা পায়ে নুপুর পরে, নুপুর মানে তোড়া যাকে বলা হয়,
তো এই তোড়াটা ও পড়েছে, এবারে রাস্তা দিয়ে যাবে, তো পায়জামাতে ঢাকা থাকলে কেই বা দেখবে, তো ওই নুপুরটা তাকে দেখাতে হবে লোককে। এই জন্য ও আপনার গুঠির ওপরে নুপুর বের করে পড়েছে, এটা হতে পারে। আর তা না হলে 2 নম্বর কারণ, এটা একটা আধুনিক ফ্যাশন হতে পারে। এই পায়জামাগুলোর নাম দিয়েছে কোম্পানি প্লাজো পায়জামা, যেগুলো এত বড় ফোল্ড নিচে আর স্কার্ট সাইজের শর্ট, তার নিচে পায়ের পাতা থাকবে না। ও মায়েরা আমার, ও বোনেরা আমার, ও যুবকেরা, তোমরা সাবধান হও। বিশ্ব নবী কিছু পূর্বাভাস দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসটা কেবলমাত্র আপনাদের সামনে বলার আমি সময় চাইছি, তারপরে আমি আমার নিজ দায়িত্বে ফিরে আসব। বিশ্ব নবী বলছেন, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما। বিশ্বনবী আজ থেকে 1450 বছর পূর্বে তিনি এই পূর্বাভাস দিয়ে গেলেন যে 2 শ্রেণীর মানুষ আগামী দিনে অদূর ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে, আর এই 2 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না, এরা হবে জাহান্নামে। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও তারা পাবে না। বিশ্বনবী কি বললেন? সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ হবে জাহান্নামে। আর আরেকটা ভাষা বললেন লাম আরাহুমা, এই 2 শ্রেণীর মানুষকে আমি চোখে দেখতে পেলাম না। তার মানে এখন ওই 2 শ্রেণীর মানুষ দেখা গেল না, তবে আমি বলে গেলাম শেষ জামানায় অদূর ভবিষ্যতে এই 2 শ্রেণীর মানুষের আত্মপ্রকাশ পাবে। তারা আমি যা বলে গেলাম সেই রকমই চালচলন হবে। আর এই রকম লোককে দেখলে তোমরা মার্কিং করে রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে না, এদের সঙ্গে লেনদেন করবে না, চলাফেরা করবে না। এই 2 শ্রেণীর মানুষ কারা? এই 2 শ্রেণীর মানুষের কথা আপনাদেরকে অবশ্যই বলবো। ভাই মিডিলে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, হ্যাঁ অথবা না বলতে হবে। যেহেতু আমি আপনাদের এখানে প্রায় নতুনই বলতে গেলে আপডেট হলাম, তো আমি একটু কথাগুলো বলছি মানে সময়ের দিকে লক্ষ্য রেখে, আর আমার দায়িত্ব যে দেওয়া হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে খুব গতিবেগে আর স্পিড বলা হচ্ছে। তো আপনাদের আমার কথা শুনতে বা বুঝতে অসুবিধা কি হচ্ছে? আমি বললাম হ্যাঁ বা না বলবেন। হ্যাঁ, তাহলে অসুবিধা হচ্ছে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে সময় মতো কাজগুলো হবে। আচ্ছা তাহলে আপনাদেরকে এই 2 শ্রেণীর মানুষ কারা, যারা জাহান্নামে অবশ্যই যাবে, এটা বিশ্বনবী বলে গিয়েছেন। এরা জান্নাত তো পাবেই না, জান্নাতের যে সুগন্ধ পাওয়া যায় বহু দূর থেকে সেইটুকুও পাবে না। তাহলে আপনারা এখানে এসেছেন, বসেছেন, আর এলাকার মানুষ, এগুলো নতুন মাদ্রাসা নয়, এগুলো আপনারা জানেন যে বাৎসরিক জলসা আপনাদেরকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সকলেই টাকা পয়সা যে যা দেবেন সেগুলো আপনারা নিয়তে আর রেখে এসে সব বসে আছেন। সেই অন্তরটা এখন ভারী হয়ে আছে, এটাকে আপনারা হালকা করে দেন। তারপরে এই 2 শ্রেণীর মানুষ কারা, এই 2 শ্রেণীর মানুষের কথা অবশ্যই আমি বলবোই। কিন্তু আপনারা যারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে এই মাদ্রাসার ভালোবাসার টানে, মাদ্রাসার জন্য আপনারা সারা বছর বিভিন্ন ধরনের দান দিয়ে থাকেন, আজকে জালসার মাধ্যমে আপনারা সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী আপনারা দেবেন। তার কারণ এত জনগণ সহ এত ওলামায়ে দ্বীন, ওলামায়ে হযরতদেরকে নিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা, যে উদ্দেশ্যে আপনি আজকে আল্লাহর রাস্তায় খায়রাত করছেন, দান করছেন, আপনাদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাকসেসফুল করেন, পরিপূর্ণ করেন, উদ্দেশ্য সাধিত করেন, সেই দোয়া এত লোককে নিয়ে করব। আচ্ছা আমার মায়েদের মহল কোন দিকে আছে? মেয়েরা আজকে মেয়েরা এখানে একদিন জালসা করেন। আচ্ছা মানে অন্যান্য জায়গায় আমি গত রাত্রে ছিলাম বৈষ্ণবডাঙ্গা মাদ্রাসা, রাজগ্রাম, বীরভূম। হ্যাঁ, তো ওখানে 2 দিনের জলসা। তো বলছে প্রথম দিন মহিলাদের, দ্বিতীয় দিন পুরুষদের।
এবারে দ্বিতীয় দিন দেখা যাচ্ছে প্রথম দিনের চাইতে মেয়ে ছেলের ভিড় বেশি, আর রুখতে পারে না। তো যাক আপনারা একদম লেডিস লেস করে দিয়েছেন, তাও এক ভালো, কিন্তু কিছু দানটা একটু কম হবে। তো মায়েরা হয়তো পুরুষদেরকে দিয়ে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সময় সাপেক্ষে কোরআনের আর হাদিসের কথাই বলবো, কোনো আজে বাজে কথা বলবো না। তার আগে আমি একটু দেখতে চাই যে এখানে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার জন্য যারা আর্থিক অনুদান দেওয়ার জন্য এসেছেন, ঘোষণা দিয়েছেন, লিখিয়েছেন, তাদের মধ্যে একটু মোটা মোটা দান কে দিয়েছেন, কয়জন দিয়েছেন? আচ্ছা, সবচাইতে মোটা দান 1000 আছে মাওলানা? 10,000 টাকা সানাউল্লাহ মুন্সি সাহেব হরনগর, তাই তো? ও আইএম অটো সেন্টার বার্নিয়ার মালিক, তাহলে তো দামটা কম হয়ে যাবে। অটো সেন্টারের মালিক। সেদিন চাঁদ ঘর মাদ্রাসায় ছিলাম, তো এক ভদ্রলোক উনি 1 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিলেন। তো আজকেও পাওয়া যাবে, শুরু তো হয়নি, আশা করছি আপনারাও যারা এরকম দেওয়ার মতো আছেন, এই সুযোগ সবসময় আসবে না। এখনো আলেমরা চাইছে মাদ্রাসার জন্য, এমন একটা সময় আসবে আপনি নিজে দান করার জন্য পেরেশান হাল থাকবেন, কিন্তু নেওয়ার লোক থাকবে না। এটাও বিশ্বনবী পূর্বাভাস করে গিয়েছেন, তবে এখনো সে সময় আসেনি। যাক আলহামদুলিল্লাহ।